নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা থেকে 3 নম্বর অধ্যায় খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধির 3.1 খাদ্য বিনষ্টীকরণ ও খাদ্যে বিষক্রিয়া থেকে 14 নম্বর সেটে 85টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান হবে সেগুলো হলো নিউট্রিশন, এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইভিএস। তবে আমি তোমাদের বর্তমানে এই ভিডিওটিতে নিউট্রিশন থেকে 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, কোষ্ঠকাঠিন্য, স্তন পানের সমস্যা, পক্ষাঘাত, ক্ষুধামান্দ্য উপসর্গগুলি নিচের কোন রোগের? অপশান বিতে শিশু, বটুলিজম। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে এ ও বি উভয়। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে 3 থেকে 6.5 মাস। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডিতে 40 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে দুধ ও ডিম। পরের প্রশ্ন, ফ্যারেঞ্জাইটিস কি বাহিত রোগ? অপশান সিতে খাদ্যবাহিত। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে ফ্যারেঞ্জাইটিস। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডিতে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। পরের প্রশ্ন, স্ট্রেপ্টোকক্কাস ফ্যারেঞ্জাইটিস সংক্রমণের প্রধান কারণটি হল অপশান বিতে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি। পরের প্রশ্ন, হঠাৎ গলা ব্যথা, জ্বর, মাথা যন্ত্রণা, ঠান্ডা লাগা লক্ষণগুলি নিচের কোন রোগের উপসর্গ? অপশান এতে ফ্যারেঞ্জাইটিস। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে সিগেলোসিস। পরের প্রশ্ন, মার্লো সিনড্রোম নামে পরিচিত কোনটি? অপশান ডিতে সিগেলোসিস। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটি ঠিক। কলেরা রোগের প্যাথোজেনেটিক হল অপশান ভিব্রিও কলেরি। পরের প্রশ্ন, বারবার পাতলা চাল ধোয়া জলের ন্যায় মল নির্গমন ও বমি হওয়া কোন রোগের উপসর্গ? অপশান সিতে কলেরা। পরের প্রশ্ন, বেসিলাস সিরাস নামক ব্যাকটেরিয়ার কারণে মানবদেহে কোন সিনড্রোমটি দেখা দিতে পারে? অপশান এতে অপশান সিতে ও বি উভয়। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরটি ঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি স্ট্যাফ ফুড পয়জনিং নামে পরিচিত? অপশান বিতে স্ট্যাফাইলোকক্কাল ফুড ইনটক্সিকেশন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরটি ঠিক। পরের প্রশ্ন, খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থতার একটি সাধারণ লক্ষণ হল অপশান ডিতে বমি। পরের প্রশ্ন, খাদ্যজনিত সংক্রমণের কারণে সৃষ্ট রোগটি হল অপশান ডিতে সিগেলোসিস। পরের প্রশ্ন, খাদ্যঘটিত বিষক্রিয়ার কারণে নিচের কোন রোগটি হয়? অপশান এতে বটুলিজম। পরের প্রশ্ন, অণুজীব থেকে উৎপন্ন টক্সিনের প্রভাবে মানবদেহে কোন রোগটি হয়? অপশান বিতে কলেরা। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে অ্যাক্টোব্যাক্টর এসআইটি। পরের প্রশ্ন, স্ট্যাফাইলোকক্কাল ফুড ইনটক্সিকেশন কী ধরনের খাদ্যজনিত রোগ? অপশান বিতে খাদ্যজনিত বিষক্রিয়া। পরের প্রশ্ন, খাদ্যের গুণমান নির্ধারণের একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া হল অপশান বিতে অর্গানোলেপটিক মূল্যায়ন। পরের প্রশ্ন, খাদ্যের জীবনকাল উত্তীর্ণ হলে তখন খাদ্যটি ড্যাশ হয়? অপশান সিতে বিনষ্ট হয়। পরের প্রশ্ন, সঠিকভাবে ফ্রিজিং না করা হলে মাংসের প্রোটিনের ড্যাশ হয়? অপশান এতে ডিন্যাচুরেশন। পরের প্রশ্ন, নিম্নমানের প্লাস্টিকে খাদ্য সংরক্ষণ করলে খাদ্যে ড্যাশ যুক্ত হয় যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক? অপশান বিতে বিষাক্ত রাসায়নিক। পরের প্রশ্ন, রঙিন ফলের স্কোয়াশ প্রস্তুতিতে ড্যাশ ব্যবহার করে স্কোয়াশের জীবনকাল বৃদ্ধি করা হয়? অপশান ডিতে সোডিয়াম বেনজোয়েট। পরের প্রশ্ন, রেফ্রিজারেটর খাদ্য সংরক্ষণের সঠিক তাপমাত্রাটি হল ড্যাশ? অপশান বিতে 4 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, ফ্রিজারের খাদ্য সংরক্ষণের উপযুক্ত তাপমাত্রা হল ড্যাশ? অপশান এতে -18 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, আটা ময়দা হল ড্যাশ প্রকৃতির খাদ্য? অপশান সিতে অপচনশীল খাদ্য। পরের প্রশ্ন, ড্যাশ হল অর্ধপচনশীল খাদ্য? অপশান এতে জলপাই কুল। পরের প্রশ্ন, ইস্ট ও মোল্ড হল খাদ্যে উপস্থিত ড্যাশ প্রকৃতির অণুজীব? অপশান ডিতে ছত্রাক। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার আকার হল ড্যাশ? অপশান বিতে 0.2 থেকে 5 মাইক্রোমিটার। পরের প্রশ্ন, ড্যাশ উপাদানটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে দেখা যায়? অপশান সিতে লাইপোপলিস্যাকারাইড। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া ড্যাশ পদ্ধতিতে বংশবিস্তার করে? অপশান এতে বাইনারি ফিশন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে কর্কস্ক্রু।
পরের প্রশ্ন ই কোলি হলো একটি ড্যাশ ব্যাকটেরিয়া, অপশান বিতে মেসোফিলিক। পরের প্রশ্ন থার্মাস অ্যাকিউটিকাস হলো ড্যাশ ব্যাকটেরিয়া, অপশান এতে থার্মোফিলিক। পরের প্রশ্ন মাইক্রো ব্যাকটেরিয়া এর ড্যাশ উপস্থিতিতে বৃদ্ধি পায়, অপশান এতে অক্সিজেন। পরের প্রশ্ন ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক দ্বারা ড্যাশ অণুজীবকে শনাক্ত করা যায়, অপশান বিতে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন এন্টেরোকক্কাস হলো ড্যাশ ব্যাকটেরিয়া, অপশান এতে গ্রাম পজিটিভ। পরের প্রশ্ন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ড্যাশ দ্বারা কাউন্টার স্টেইন করা হয়, অপশান ডিতে স্যাফরানিন। পরের প্রশ্ন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে ড্যাশ উপস্থিত থাকে, অপশান সিতে লাইপোপলিস্যাকারাইড। পরের প্রশ্ন ড্যাশ হলো একটি অটোট্রফিক ব্যাকটেরিয়া, অপশান এর উত্তরে ঠিক। পরের প্রশ্ন নস্টক হলো ড্যাশ ব্যাকটেরিয়া, অপশান সিতে অটোট্রফিক। পরের প্রশ্ন যেসব ব্যাকটেরিয়া শুধুমাত্র উচ্চ তাপমাত্রায় বৃদ্ধি পায় তারা হলো ড্যাশ, অপশান ডির উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন পিডিওকক্কাস হলো ড্যাশ ব্যাকটেরিয়া, অপশান সিতে ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন ইয়োগার্ট উৎপাদনে ড্যাশ ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, অপশান এতে ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন যে সমস্ত ব্যাকটেরিয়া উচ্চ তাপমাত্রা এবং 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে বেঁচে থাকতে পারে তারা হলো ড্যাশ, অপশান বিতে ফ্যাকাল্টেটিভ থার্মোফিলিস। পরের প্রশ্ন ভিনিগার প্রস্তুতির জন্য ড্যাশ ব্যাকটেরিয়ার প্রয়োজন, অপশান এতে অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন ড্যাশ হলো একটি অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, অপশান সিতে গ্লুকোনোব্যাক্টর। পরের প্রশ্ন ইস্ট মূলত ড্যাশ পদ্ধতিতে বংশবিস্তার করে, অপশান বিতে করোদগম পদ্ধতিতে। পরের প্রশ্ন ইস্ট কার্বোহাইড্রেটকে ভেঙে ড্যাশ উৎপন্ন করে, অপশান এতে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন চিজ প্রস্তুতির ক্ষেত্রে রিপেনিং এর জন্য ড্যাশ ব্যবহৃত হয়, অপশান এতে অপশান বিতে ইস্ট। পরের প্রশ্ন মোল্ড ড্যাশ পিএইচে দ্রুত বৃদ্ধি পায়, অপশান এতে আম্লিক। পরের প্রশ্ন ব্লু ভেন্ট চিজ প্রস্তুতিতে ড্যাশ ব্যবহৃত হয়, অপশান এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন প্রোটোজোয়ার দেহে ড্যাশ অনুপস্থিত, অপশান সিতে ক্লোরোপ্লাস্ট। পরের প্রশ্ন ভাইরাসের আকার ড্যাশের মধ্যে হয়ে থাকে, অপশান বিতে 20 থেকে 250 ন্যানোমিটার। পরের প্রশ্ন ভাইরাস পোষক দেহকোষের বাইরে ড্যাশ এর ন্যায় আচরণ করে, অপশান এতে জড়বস্তু। পরের প্রশ্ন সবুজ শাকসবজি টাটকা ফল সেলফিশ পানীয় জল ইত্যাদির মাধ্যমে মানবদেহে ড্যাশ ভাইরাসের সংক্রমণ ঘটে, অপশান সিতে নরো। পরের প্রশ্ন ড্যাশ ভাইরাসের সংক্রমণে আক্রান্ত ব্যক্তির জন্ডিস, গা হাত পায়ে ব্যথা, পেট ব্যথা, লিভার বড় হওয়ার মতো উপসর্গ দেখা দেয়, অপশান এতে হেপাটাইটিস ই। পরের প্রশ্ন আখের রস উপস্থিত মনিলিয়া এসপি হলো এক প্রকার ড্যাশ, অপশান সিতে মোল্ড। পরের প্রশ্ন এরিওমোনাস এসপি নামক অণুজীবটি হলো এক প্রকার ড্যাশ যা টাটকা ও রেফ্রিজারেটর মাংসে উপস্থিত থাকে, অপশান বিতে ব্যাকটেরিয়া। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে মোল্ড। পরের প্রশ্ন খাদ্যে উপস্থিত অণুজীবদের প্রভাব বা ভূমিকা বিষয়ক আলোচনা বিজ্ঞানে যে শাখায় করা হয় তা হলো ড্যাশ, অপশান বিতে খাদ্য অণুজীব বিজ্ঞান। পরের প্রশ্ন থেতলে যাওয়া খাদ্যবস্তুর ড্যাশ পচন ঘটে, অপশান বিতে ভৌত। পরের প্রশ্ন ইঁদুর কীটপতঙ্গ দ্বারা খাদ্যবস্তুর ড্যাশ পচন ঘটে, অপশান এতে জৈব। পরের প্রশ্ন ড্যাশ ব্যাকটেরিয়ার দ্বারা ক্যানেড ফুড বিনষ্ট হয়, অপশান এতে থার্মোফিলিক। এই ভিডিওর উত্তরের পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করে, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন ছত্রাকের ওয়াটার অ্যাক্টিভিটি হলো ড্যাশ, অপশান বিতে 0.80। পরের প্রশ্ন ফল ও সবজিতে উপস্থিত অ্যাসিড ও ট্যানিন বাতাস ও জলের সংশ্লেষে ড্যাশ ঘটায়, অপশান সিতে রাসায়নিক বিক্রিয়া। পরের প্রশ্ন অ্যালকেলিফাইলস অণুজীবগুলির বৃদ্ধি ড্যাশ পিএইচের সবচেয়ে ভালো হয়, অপশান এতে 8 থেকে 10.5। পরের প্রশ্ন O2 এর উপস্থিতিতে ড্যাশ উৎসেচক বর্ণহীন ফেনলকে মেলানিন নামক বাদামি রঞ্জকে পরিণত করে, অপশান সিতে পলিফেনল অক্সিডেজ। পরের প্রশ্ন বিজ্ঞানী ড্যাশ সর্বপ্রথম সালমোনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি প্রমাণ করেন, অপশান এতে ড্যানিয়েল এলমার স্যামন। পরের প্রশ্ন খাদ্যের অণুজীবের ক্রস কন্টামিনেশন এড়ানোর জন্য ড্যাশ করা উচিত, অপশান এতে কাঁচা ও রান্না করা খাদ্য পৃথকভাবে সংরক্ষণ। পরের প্রশ্ন প্যারাটাইফয়েড জ্বরের জন্য দায়ী অণুজীবটি হলো ড্যাশ, অপশান বির উত্তরে ঠিক। পরের প্রশ্ন রোটা ভাইরাসের ড্যাশটি প্রজাতি রয়েছে, অপশান সিতে 8টি প্রজাতি রয়েছে। পরের প্রশ্ন রোটা ভাইরাস সংক্রমণের ইনকিউবেশনের সময় হলো ড্যাশ দিন, অপশান এতে 1 থেকে 2 দিন। পরের প্রশ্ন রোটারিক্স টিকার প্রথম ডোজ শিশুর ড্যাশ বয়সে দেওয়া হয়, অপশান বিতে 6 সপ্তাহ।
পরের প্রশ্ন, রোটাটেক টিকাটি ড্যাশ ডোজে শিশুকে প্রদান করা হয়? অপশান সিতে 3টি। পরের প্রশ্ন, রোটাটেক টিকার প্রতিটি ডোজের পরিমাণ ড্যাশ? অপশান এতে 2 ml। পরের প্রশ্ন, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়ার ইনকিউবেশন পিরিয়ড হলো ড্যাশ? অপশান বিতে 12 থেকে 36 ঘন্টা। পরের প্রশ্ন, স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলিস এর বৃদ্ধি ড্যাশ পিএইচ এর সর্বোচ্চ হয়? অপশান এতে 6.5। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সিতে 1 থেকে 7। ড্যাশ দ্বারা সংক্রামিত খাদ্যের গ্রহণের ফলে মানুষদের ড্যাশ রোগের সৃষ্টি হয়? অপশান এর উত্তরটি ঠিক। পরের প্রশ্ন, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরি এর ইনকিউবেশন সময় হলো ড্যাশ? অপশান এতে 12 ঘন্টা থেকে 5 দিন। পরের প্রশ্ন, ব্যাসিলাস সিরিয়াস গ্যাস্ট্রোএন্টারাইটিস রোগটি ড্যাশ ধরনের সিনড্রোম দেখা যায়? অপশান বিতে 2 ধরনের সিনড্রোম দেখা যায়। পরের প্রশ্ন, খাদ্যজনিত রোগ মূলত ড্যাশ ধরনের হয়ে থাকে? অপশান সিতে 3 ধরনের হয়ে থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।